হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দ্বিতীয়বারের মতো আবারও নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি এস মিজান। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম যে কিভাবে আমরা আমাদের এক্সেল শিটে নরমালি একটা সামারি বা শিট তৈরি করতে পারি, এবং তার সাথে সাথে আমরা কিছু টুলসের সাথে পরিচিত হয়েছিলাম। তো আজকে আমি আর কিছু টুলসের সাথে আমরা পরিচিত হব, এবং এই টুলসগুলোর কাজ কিভাবে করে এবং কিভাবে করা যায় এবং কার কি ব্যবহার সেটাও দেখিয়ে দিব। তো অবশ্যই তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে এবং রেগুলারলি ক্লাসগুলো আপনাকে দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল কাজে। তো এটা আমরা ধরেছিলাম যে একটি স্কুলের মার্কশিট, নর্মালিভাবে আমরা বোঝানোর ক্ষেত্রে কিন্তু এটা তৈরি করেছিলাম। তো এটা যে আমরা স্কুলের মার্কশিট, এটা কিভাবে বুঝবো? তার জন্য অবশ্যই আমাদেরকে কিন্তু হেডিংয়ে স্কুলের নাম অথবা কলেজের নাম লিখতে হবে। তো আমি এখানে টাইপ করে নিচ্ছি যে ধরুন আমাদের এটা হচ্ছে মোমেন আলী হাই স্কুলের একটা মার্কশিট। তো আমি টাইপটা করে নিলাম। এখন টাইপটা করে নেওয়ার পরে আমি যে এই মোমেন আলী হাই স্কুলটা লিখেছি, এটা কিন্তু আমাদের অবশ্যই এই শিটের মাঝামাঝি থাকতে হবে এবং উপরে ভাগে থাকতে হবে। কিন্তু বর্তমানে এটা কোথায় অবস্থান করছে? আমাদের শিটের এক পাশে। এটা আমরা কিভাবে মাঝামাঝি নিব সেটার সাথে আজকে পরিচিত হয়ে নিই। তো অবশ্যই আমরা এটার মাঝামাঝি নেব, যেহেতু অবশ্যই আমাদেরকে আমাদের শিটের বরাবর সিলেক্ট করতে হবে। তো আমি শিটের বরাবর সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেবার পরে আমরা একটু উপর দিকে খেয়াল করি। এখানে যে আমাদের মার্কস অপশনটা আছে, এই মার্কসে একটা ক্লিক করে দিব। এই মার্কসে ক্লিক করার সাথে সাথে আমাদের যে হাই স্কুলের নামটা ছিল সেটা কিন্তু এখন মাঝামাঝি চলে এসেছে। তো দেন এখন আমাদের যা করতে হবে, অবশ্যই কিন্তু আমাদের নিচে যে সামারি থেকে আমাদের স্কুলের নামটা বড় সাইজের রাখতে হবে, তা না হলে বেমানান দেখায়। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের সাইজ মতো ফন্টের আকার পরিবর্তন করতে পারবেন। তো এখান থেকে আমি একটা সাইজ নিয়ে নিচ্ছি। সাইজ নিয়ে নেওয়ার পরে আমাদের এখন যে প্রবলেমটার সম্মুখীন হলাম সেটা হচ্ছে আমাদের লেখাগুলো ভিতরে চলে গেছে, লেখা পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে না। এখন এটা সলভ করার জন্য আমাদের আগে দেখতে হবে যে আমাদের কত নম্বর রতে লেখাটা আছে। তো এখানে আমাদের 3 নম্বর রতে লেখাটা আছে। তো 3 নম্বরে একটা ক্লিক করে দিব। দেন আমাদের মাউসের যে কার্সর বাটনটা আছে সেটা আমরা 3 নম্বরের মাঝামাঝি বা শেষের দিকে নিয়ে আসবো। শেষের দিকে নিয়ে আসার সাথে সাথে কিন্তু প্লাসে পরিবর্তন হয়ে গেছে। তো এখান থেকে আমরা ডাবল ক্লিক করলে আমাদের জায়গাটা অটো নিয়ে নিবে। তো এটা আমরা আরেকভাবে পরিবর্তন করতে পারি। তো চলুন তার আগে আমি আর দুটো অপশনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। তো এখানে দুটো তীর চিহ্নের মতো দেখা যাচ্ছে, যার সাহায্যে আপনি সামনে এবং পিছনে যেতে পারবেন। সামনে পিছনে বলতে আপনি যে কাজটা করেছেন তার ব্যাগে যেতে পারবেন এবং যে কাজটা করে ডিলিট করেছিলেন সেটার নিয়ে আসতে পারবেন। তো এটা কিভাবে পরিবর্তন করতে পারি দেখে নেই। তো আমাদের যে 3 নম্বর রটা আছে, এই রর শেষের দিকে আনলে কিন্তু আমাদের মাউসের কার্সরটা আবার প্লাস হয়ে যাচ্ছে। তো আমরা এখন চাইলে মাউসের লেফট বাটনে চেপে ধরে আমরা আমাদের ইচ্ছে মতো ঘরটা বড় করে নিতে পারি। তো এখন আমরা যে কথায় আসবো সেটা হচ্ছে আমরা শুধু স্কুলের নামটা দিলাম কিন্তু ঠিকানাটা লিখলাম না, যে আমাদের স্কুলের স্থান অথবা আমাদের কোন লোকেশনে স্কুলটা। তো তার জন্য আমাদের অবশ্যই স্কুলের নামের নিচে একটা র দরকার। তো আমরা এখন কিভাবে এই রটা ইনসার্ট করব? তাহলে আমাদের অবশ্যই মোমেন আলী হাই স্কুলের নিচে যখন আমাদের র দরকার, তো নিচের রটা আমরা সিলেক্ট করে নিব। নেওয়ার পরে উপরে যে ইনসার্ট অপশন আছে সেখানে আমরা চলে যাব। ইনসার্ট অপশনে যাওয়ার পরে নিচের দিকে আরো দুটো অপশন আছে, ডিলিট এবং ফরম্যাট। অবশ্যই আমাদের যখন প্রয়োজন আমরা সেগুলোর সাথেও পরিচিত হয়ে নেব। তো এখন আমরা 4 নম্বর রটা সিলেক্ট করে নিব, কারণ আমাদের 3 নম্বর রর নিচে
জায়গার দরকার। তো এখানে সিলেক্ট করার পরে আমরা চলে যাব ইনসার্ট অপশনে। তো ইনসার্ট অপশনে গিয়ে আমরা এই পাশে একটা ক্লিক করে দিব। তো এখানে আমাদের ইনসার্ট সেল নামের যে অপশনটা আছে সেই অপশনে একটা ক্লিক করে দিব। তো আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু দেখেন মোমেন আলী হাই স্কুলের নিচে আমাদের একটা নতুন ইনসার্ট হয়ে গেছে। তো এইখানে আমরা আমাদের স্কুলের লোকেশনটা লিখে দিচ্ছি। তো আমি লোকেশনটা লিখে দিলাম। তো আমি অ্যাড্রেসটা লিখে দিলাম। লেখার সাইজটা একটু বড় হয়ে গেছে। তো এখান থেকে চাইলে আপনি আপনার লেখাটা যতটুকু দরকার নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আমাদের বাংলা বাজার গাজীপুর যে লেখাটা আছে এটা কিন্তু এরকম সাইডে চলে গেছে। যেহেতু আমরা জানি এটা মার্জ করলে মাঝামাঝি আসে, তো আমি মার্জ করে দিব। তো মার্জ করে দেওয়ার পরে এখন আমাদের কি দরকার? এখন হচ্ছে আমাদের দরকারটা বর্ডার দিয়ে দেওয়ার। তো আমাদের যতটুকু বর্ডার দেওয়ার দরকার আমরা ততটুকু আগে সিলেক্ট করে নিব। তো আমাদের এই দুটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা বর্ডারটা বসিয়ে দিব। এখানে বর্ডার অপশনে ক্লিক করার পরে অল বর্ডারে গিয়ে একটা ক্লিক করে দিব। তো আমাদের বর্ডারটা কিন্তু চলে এসেছে। তো এখন মূলত আমরা যদি এই স্টুডেন্টের লিস্টটা আরো বাড়াতে যাই তাহলে আমরা কতক্ষণ এই সংখ্যাটা হাতে লিখব। যেমন ধরুন 1 2 3 লেখার পরে আমাদের এইভাবে যদি আমরা হাতে লিখতে যাই 4 5 6 তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে। তো আমরা কিভাবে শর্টকাটে লিখতে পারবো সেটা দেখিয়ে দেব। তো এখানে আমরা প্রথমে দুভাবে শর্টকাটে লিখতে পারবো। 1 আমরা যদি 1 এর উপর ক্লিক করার পরে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আমরা যখন মাউস কার্সরটা 1 এর কোণায় নিয়ে যাব তখন কিন্তু প্লাস চিহ্ন চলে আসবে। আর এটা ধরে আমরা যত দূর টানবো এবং যত খুশি এক টানে সিরিয়াল নিয়ে নিতে পারবো। তো এই সিরিয়ালটা আরেকটা সিস্টেমে নেওয়া যায়, সেটাও আমি দেখিয়ে দিব। তো তার আগে আমি কিছু নাম লিখে নিচ্ছি। কিছু নাম লিখে এই জায়গাটা ফিল আপ করে দিব। তো এখানে লিখি, আরো কয়েকজনের নামটা লিখে দিই। লিখে আমরা জায়গাটা ফিল আপ করে নিই যেন সৌন্দর্যটা চলে আসে। তো আমাদের মোটামুটি হয়ে গেলে আমরা এখানে বর্ডার দিয়ে দিব। তো এখানে অল বর্ডার দিয়ে দিচ্ছি। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও এবং নেক্সট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমরা দ্বিতীয়ত নতুন ক্লাস নিয়ে হাজির হবার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।